হ্যাভ টু এবং মাস্ট। ইংলিশ গ্রামারে এই দুইটা কিন্তু অনেক ফেমাস একটা মডেল, আমরা প্রতিনিয়ত ইউজ করি মাস্ট হ্যাভ টু। কিন্তু আমাদের মনে রাখতে হবে মাস্ট এবং হ্যাভ টু আমরা সব জায়গায় ইউজ করতে পারবো না, এখানে একটা সাটল পার্থক্য আছে। আজকে এই ভিডিওতে আমরা খুব ব্রিফলি সেটা জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা মাস্ট এবং হ্যাভ টু কখন ইউজ করি? এটা আমরা জানি যে যখন কোনো কিছু আমাকে করতেই হবে, না করলে কোনো ক্ষতি হতে পারে। সো ইন দ্যাট কেস আমরা মাস্ট ইউজ করি, আবার অনেকে হ্যাভ টু ইউজ করি। কিন্তু মনে রাখতে হবে পার্থক্যটা আছে। প্রথমে হ্যাভ টু নিয়ে কথা বলি। যেমন আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যখন আপনি ড্রাইভ করবেন, আপনি গাড়ি চালাবেন। সো ইন দ্যাট কেস আপনি বলতে পারেন যে আই হ্যাভ টু কিপ দ্য ড্রাইভিং লাইসেন্স। এখানে কেন ড্রাইভিং লাইসেন্সটা রাখতে হবে? কারণ এটা নিয়ম, এটা অথরিটি বা গভর্নমেন্ট যে হোক না কেন একটা নিয়ম করে রেখেছে যেটা আপনাকে মেনে চলতে হবে। সো এই জন্য আপনাকে এখানে হ্যাভ টু ইউজ করতে হবে যে কারো একটা অথরিটি আছে, কর্তৃত্ব আছে। সো তখন আপনাকে ইউজ করতে হবে হ্যাভ টু, যে একটা নিয়মের মধ্যে আপনি আছেন। আই হ্যাভ টু কিপ দ্য ড্রাইভিং লাইসেন্স। এইবার মাস্ট কখন ইউজ করবো? যখন কোনো নিয়ম নেই ধরা বাঁধা, যেটা করতেই হবে, না করলে এটা হয়ে যাবে, কিন্তু আপনি অনুপ্রাণিত হয়ে এটা করছেন, যেটা না করলে আপনি হয়তো ক্ষতি হবে, নিজের ক্ষতি হবে। যেমন সামনে পরীক্ষা, এক্সাম, আপনাকে পড়তে হবে। সো ইন দ্যাট কেস আপনি বলতে পারেন আই মাস্ট রিড। তখন আই হ্যাভ টু বলবেন না, কারণ এটা নিয়ম নেই যে আপনাকে পড়তেই হবে। আপনি না পড়লেও চাইলে পারেন, যদি আপনি পড়েন তাহলে ভালো হবে। তখন আপনি বলতে পারেন যে আই মাস্ট রিড, যে আপনি নিজ থেকে এটা করছেন, যে নিজ থেকে এটা আমাকে করতে হবে, এক্ষেত্রে আই মাস্ট রিড। তাহলে মাস্ট এবং হ্যাভ টুর পার্থক্য এটাই যে হ্যাভ টুর ক্ষেত্রে আমাদের নিয়ম থাকবে, একটা অথরিটি থাকবে, গভর্নমেন্ট থাকবে, এটা রুলস থাকবে। কিন্তু যখন আমরা মাস্ট ইউজ করবো, কোনো ধরাবাঁধা নিয়ম নেই, এটা আপনি অনুপ্রাণিত হয়েই করবেন, এটা আপনাকে নিজ থেকেই করতে হবে, দেন এটা আপনি ইউজ করবেন যে মাস্ট। তো এরকম ভিডিও চাইলে আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং এই ক্লাসটি শেয়ার করবেন। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।